ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে ও তুই কালার লাগালি আর মোটিয়ে প্রেমে নতুন চ্যালেঞ্জ দেখালি ও তুই ঝুমকা গিরালি তোকে দেখে গাইছে মনে নি আমারে ঝুমকা গিরালি তোকে দেখে গাইছে মনে নি আমারে দিনকাওয়ালি দিনকাওয়ালি ও তুই যায়রা যাবি আনা চলি যায়রা যাবি ও তুই আনা চলি তোকে দেখে গাইছে মনে নি কাওয়ালি তোকে দেখে গাইছে মনে নি কাওয়ালি দিনকাওয়ালি দিনকাওয়ালি। এই মামনি কি হচ্ছে বল? আমাদের তো বাচ্চা নাচানো বন্ধ হয়ে গেল রে। হ্যাঁ রে, তাহলে আমরা কি করে খাবো রে? এই কি করে খাবো মানে বল। চল বাবুর বাড়ি গিয়ে ঝির কেটে কাজ করে খাবো। গো ঝিয়ের কাজ আমাদের কে নেবে রে? এই কত বাবুরা আছে লুপে নেবে এই পরিশন নেবে না নেবে না কেন? মনে নি অন্য কাজে গিয়েছিলাম, হাওড়ায় গাড়ি ধরছিলাম, হ্যাঁ ড্রাইভাররা বলে আমাদের কি মারটা না মারলো বল। এখন ওখানে এখানেও কাজ করবো না। তা কোথায় যাবি বল? বলি শোনে এখন যাবো এই পার্কের দিকে। পার্কে যাবি? যেখানে জোড়া জোড়া বসে থাকবে, হ্যাঁ। হাততালি মারবার টাকা তুলবো। চল তাহলে চল পার্কের দিকে। ঝুমকা গিরালি গিরালি তোকে দেখে গাইছে মনে নি কাওয়ালি গিরালি তোকে দেখে গাইছে মনে নি কাওয়ালি দিন কাওয়ালি দিন কাওয়ালি। देख लिया है सब चक्कर तेरे शहद नसीला तेरे मीठा कुछ भी नहीं। কেন রে তোর বাপের কিনি তোর বাপের যা আছে করে খেলে ফুরবে নি। তোর বাপের খুর কাঁচি বাটি বোতল ফটকি সব তোলা আছে। তুই এসব ছেড়ে মানি মার্কেট করে চলে গেছিস আজ 2.5 বছর। কোথায় চলে গেলি রে? আর তুই বাড়ি ফিরিস না। আমি একটা মেয়ে মানুষ 2.5 বছর কি করে কি কষ্টে আছি আমি। হ্যাঁ এদিক ওদিক রেশন ধরে এটা ওটা করে খুব কষ্টে চালিয়েছি। আর মোটে থাকবো না, আমি চললাম আমার বাপের বাড়ি কলকাতা। আছে স্বপ্ন আছে, মনে রাগ আছে, অহংকারে বাসনা আছে, সবই আছে তোমার চোখে, লুকোনো যায় তোমার মুখে, সবই আছে তোমার চোখে, লুকোনো যায় তোমার মুখে, ছোটে মুখ ছোটে না। কথা হলো না, যাওয়ার বেলা দেখা হলো কথা হলো না, আর পারি 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 না, ফোন করে 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 আর পারিনি। যত স্কুল কলেজ আছে সব ঘেটে দিয়েছি, একটা মেয়ে খালিনি, সব মেয়ে বুকিং। সেই জন্য মিস কলে একটা বৌদি তুলেছি। বৌদির কোনো দোষ নেই, বৌদি শুধু একটাই দোষ, তার ইয়ের দোষ, তার বীর কোনো দোষ নেই। বৌদি এই যে তুমি তো জানো আমার একটু ইয়ে হয়। তোমার শুধু আসতে দেরি হয়। হবে না, বাপের বাড়ি অতগুলো চোখ সবাই কিন্তু এড়িয়ে আসতে হবে। এই বৌদি ধরো আমরা পার্কে ঘুরতে এসেছি, হ্যাঁ। হঠাৎ তোমার এই এসে যদি তোমার ইয়ে করে নিয়ে চলে যায়, আমার এসে যদি এখানে ইয়ে করতে চায় আমি তার মুখে ইয়ে ঘষে দেব না। তুমি ধামা ঘষে দেবে। হ্যাঁ, তুমি ছাড়ো তো সব কথা, আমরা দুজন এখন শুধু প্রেম করব। ইউ আখিয়া মিলা আখিयों से परदेसी मुझे लूट गया ओ यू अखियां मिला के अखियों से यू अखियां मिला के अखियों से परदेसी मुझे लूट गया। होठ मुझे पिला दे शराबी, देख फिर होता है क्या बोले मारे बोले माँ। अरे ओरे 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 दो होठ मुझे पिला दे शराबी, देख फिर होता है क्या बोले मारे बोले माँ। अरे ओरे ओरे ओरे
বলি শোন, ওখানে যে জোড়া জোড়া বসে আছে না, হ্যাঁ ওখানে চলে যা, গিয়ে 500 টাকা চাইবি। ওখানে গিয়ে 500 টাকা নেবো? হ্যাঁ 500 টাকা দে, 500। এই আমার আনতে গেছে, এসে দিয়ে দেবে। আরে আইয়া কি হবে রে? এই 500 টাকা ফেলে কথা বল। এই 500 দে। কি হয়েছে কি? এই ওদের দাও তো। এই মাগা এদিকে আয়। এই চিস ভালো আছে, 500 টাকা দে। হ্যাঁ 500 টাকা দে। দেখ মাসি গন্ডগোল করিনি, 500 টাকা না দুজনকে 50 করে 100 দিচ্ছি, নিয়ে ঘরে যা। ভিখারি ভিক্ষা দিচ্ছিস না, ভিখারি ভিক্ষা দিচ্ছিস। যেটা বলছিস সেটা শোন, 500 টাকা দিয়ে কথা বল। এই 500 দে, তাড়াতাড়ি 500 বার কর। ধাক্কা মারছিস আরে বার কর না রে বাবা। 500 বার কর। দেখ মাসি ছেলাছেলি করিনি, গন্ডগোল করিনি। একটা কথা বলিস, দুজনকে 100 করে 200 দিচ্ছি, নিয়ে ঘরে যা। পার্কে বেড়াতে এসছিস, কত টাকা খরচা, আর মাসিদের 500 টাকা দেবার বেলায় কেন ওরা না চাপ করে। দে বলছি, নাহলে তোর এই লাভারেন্দ্র চলে যাবো। কি আছে? লাভারেন্দ্র চলে কেরম যাবো। বাড়ি হাতে? কি আছে? কেরম বাড়ি হাতে? এই তুই এটাই কোথায়? এই তুই মানে? এ কার সঙ্গে আইছি তুই? তুমি কাকে তুই তুই করছো? এই তুই আমার চিনতে পারিনি? মেরি তোমার মুখ ফাটিয়ে দেবে। আমার চিনতে পারিনি? না কি সর্বনাশ! ও বাবা, এই যেটা বলছি সেইটা শোন, 500 টাকা দে। পুলিশটা ধরো তো, আমি পুলিশ ডাকবো এবার কিন্তু। ডাক্তার কোন বাবার ডাকবি ডাক। ও স্যার, এই পার্কে গন্ডগোল হচ্ছে, আপনি ও স্যার, ও স্যার। এই, যাই, যাই। আই কখন তুই বলতে যাওনি তোরা যে? এ কার ধরে নিয়ে আছে বলো তুমি? উনি পুলিশ তো। এই পুলিশ? উনি নিজে পুলিশ। হ্যাঁ আই পুলিশ। বলুন তুমি পুলিশ? উনি বাড়ি কই? ওই তো। তা তুমি পুলিশ এত ভয় কেন? ভয় হবে না? পুলিশের তো সাহস খুব। ভয় হবে না? কেন ভয় হবে? এই গ্রামে বড় মেলা হচ্ছিল, হ্যাঁ। আর সেই মেলায় ডিউটি করছিলাম, আর ডিউটি করতে করতে ছেলে মেয়ে ধরা পড়ে। তারপর? তারপর বিচার হচ্ছে, হ্যাঁ। আর সেই বিচারে আমি ছিলাম। আর ছেলেটা খুব উল্টো পাল্টা কথা বলতে, বুঝলে মাসি? আর ছেলেটা দেখা মেরেছি বলে এই গ্রামের লোক তাদের ছেড়ে দিয়ে আমার নিয়ে বিচার আরম্ভ করতে। সেই বিচার করায় থেকে তোমার এমন ভয় হয়ে গেছে? ভয় হবে না? মাগো, তা তোমার ওই গোপটা উল্টে গেছে কেন? এ গো, হ্যাঁ এই গোপের ঘটনা অন্য দেখো। ঘটনা অন্যরকম। কি রকম ভাব? আমাদের বউ বলে, এই দেখো একটা বড় মোবাইল কিনে দাও তো। আমি বলি টাকা নিয়ে কিনে দিতে পারবো না। আর তুই পারবি না, তোমার অভিশাপ দেবো। তোমার বউ? হ্যাঁ বলতেছে। তারপর? তাই বলি কি অভিশাপ দেবে? তোমার গোপ উল্টে যাবে। দাদা মোবাইল কিনে দেয় না বলে বউ অভিশাপ দিচ্ছে, বউয়ের অভিশাপ গোপ উল্টে গেছে। আর যাই হোক, তোমার পিঠের চালে ওটা কি? এটা ব্যাগ তো। সিমেন্টের বস্তানে ব্যাগ করেছো কেন? এই ব্যাপারটা কি? ব্যাপারটা বলতে আমাদের ওখানে ছেলেরা খুব বুঝলে, হ্যাঁ। বেড়ো ধরতে বড় বড়, তা আমার নেশা লেগে গেছে। বেড়ো ধরার অভ্যাস একটু আছে, তাই বলি আমার একটা ব্যাগ নিয়ে আর হুলি ভাড়ি নিয়ে গেড়ে গেড়ে বেড়ো ধরবো। ও ডিউটির সময় বেড়ো ধরবে? ও স্যার, বেড়ো পরে ধরবে, আমাদের গন্ডগোলটা মেটান। এইটা কি গন্ডগোল হচ্ছে রে? স্যার দেখুন, আমি আর আমার প্রেমিকা পার্কে গল্প করছি, আচ্ছা হঠাৎ দুটো হিজড়ে। এই মৌগা, হিজড়ে বলবি না, মাসি বল। আচ্ছা বল বল বল। হ্যাঁ তোর মাসি বলবো। হ্যাঁ, বল। তুই আমার মায়ের মেজো বোন। সেইটাই বল। তুই আমার মেজো মাসি। হ্যাঁ হঠাৎ দুটো মাসি এসেছে। আচ্ছা। মাসি এসে বলে, দেখ 500 টাকা দিতে হবে। আর 500 আর দেখো মাসি 500 টাকা দিতে পারবো না, হ্যাঁ। দুজনকে 100 করে 200 দিচ্ছি, নিয়ে ঘরে দাও। হ্যাঁ। বলে না, তোর প্রেমিকা নিয়ে আমি চলে যাবো। মাসি বলো। তোমার প্রয়োজন শুনতে 20 টাকা চেয়ে নিতে পারতে বেশি করে, ওর বই ধরে টানানি করতে কেন? ওটা ওর বউ নয় আর প্রেমিকাও নয়। তা কার বউ? ও তো আবুল নলেজে গান করতেছে। কার বউ ওটা বলবে তো? ওটা হচ্ছে আমার বউ। হ্যাঁ গো স্যার, ওটা আমার বউ। তোমার বউ? হ্যাঁ। ও মাসি ওটা কে? পুলিশের ভাব দা, আচার পাচার খেয়ে ধুলো নিয়ে মুখে মারতেছে। ওটা কে? ও স্যার সত্যি কথা বলতে, ওটা আমার বউ। তোর বউ? হ্যাঁ গো ও বাবা। হাত দিচ্ছি আমার। একদম বলবে না,
ভাল নামে কথা তো বলে স্যার সত্যি কথা বলছি ওটা আমার বউ গো। না হতে পারে না হ্যাঁ স্যার কি করে কি হয় ওটা আমার বউ। এই গুরুল কাঁধে দিতে গেলেই পরে ছাড়ে কো আর এই মুরগি দেখাবে মোরগ ডাকে কো করে কো স্যার কাঁধে দিতে গেলেই পরে ছাড়ে কো মুরগি দেখাবে মোরগ ডাকে কো করে কো কোথায় দিবি কোপ এলো পাশের হোক কোথায় দিবি কোপ এলো পাশের হোক দেখে হাসি পায় দাদা এই কি মজা লো দেখে হাসি পায় দাদা এই কি মজা লো মাই লাভ ইউ আর মাই লাভ মাই লাভ ইউ আর মাই লাভ দিবানা তোমার প্রেমে এনেছি গোলা এই 100% লাভ 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 এই 100% লাভ 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 এই ভিতর কান্না ঢুকে পড়ে নিচে ঘর এই ভিতর কান্না ঢুকে পড়ে নিচে ঘর কি হচ্ছিল কি কই কি হচ্ছিল তোমার হুলবাড়ি নিয়ে হ্যাঁ আর তুমি নাগিনী বাঁশি তৈরি করছো ওই বাঁশি বাজাচ্ছিলেন এই বাঁশি বাজাচ্ছিলেন এখন মনে ছিল না আমার ছোটবেলার অভ্যেস কি আমার ছোটবেলা সাবেক মেরেছিল বুঝলি মাসি হ্যাঁ। আচ্ছা তা গুনি না আমার 20 বার করে দেখে কিন্তু আমি যখন রেগে যাই ও খালি এই নাগিনী শুরু হয়ে যায় ও দাদা 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 গো দাদা দাদা তোরে বাবা গেলে দাদা না স্টার বলছে স্যার আমার দুঃখের গল্প শুনলে তোমার ইয়ে ফেটে জল বেরোবে এই কি ফেটে জল বেরোবে তোমার বুক ফেটে জল বেরোবে 2.5 বছর হলো এই মতলো আরে চামচিকে বাজায় বসে চামড়া আরে ঢোলো এই তার মানে ও স্যার কি বলতে চাচ্ছে বুঝতে পারুনি না 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 2.5 বছর ও স্বামী নি হুম। স্বামী হারা হুম। এই চামচিকে চামড়ার ঢোলক বাজাচ্ছে 2.5 বছর হলো এই মতলো চামচিকে বাজায় বসে চামড়ার ঢোলক আকুর পাকুর করে নেই দইয়ের তো আকুর পাকুর করে নেই দইয়ের তো আগে ও কি হতো কে বলতো মাই লাভ মাই লাভ মাই লাভ ইউ আর মাই লাভ দিবানা তোমার প্রেমে এনেছি গোলা এই 100% লাভ 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 কে মরবে 100% লাভ 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 ভেড়ির ভিতর কান্না ঢুকে করে দিচ্ছে ঘর ভেড়ির ভিতর কান্না ঢুকে করে দিচ্ছে ঘর এখানে খক করতে তো তোমরে ও স্যার এ শুধু গুল হচ্ছে সেটা তো বুঝতে পারছি মশা দেখে বেড়ে গরু লাফায় আর ভিজে ছোলা কোলা হচ্ছি গামলায় এই আর কি নেবে ছোলা খাবো দে উদাটা হোক দিচ্ছে আই ছোলা খাবো দে দাঁড়াও কি বলতে বুঝতে পারুনি কি বলছি এর উত্তরও প্রশ্ন করতেছে হ্যাঁ মানে ও ভিজে আছে অনেক দিন হ্যাঁ কোলা হয়ে গেছে গামলার ভিতর। তাই হ্যাঁ মশা দেখে বেড়ে গরু লাফায় ভিজে ছোলা কোলা হচ্ছি গামলায় এ হলো চায়ের কাপ নইলে ফুললাম এ হলো চায়ের কাপ নইলে ফুললাম দেখে খেয়ে ফেলে দেবে মুছে নেবে ফল দেখে খেয়ে ফেলে দেবে মুছে নেবে ফল মাসি স্যার সত্যি স্যার এটা আমার বউ তোমার বউ হ্যাঁ। তুমি যে মদ দিল তার প্রমাণটা কি আছে গো ও স্যার প্রমাণ আমার এই বুকের মধ্যে আছে। বুকের মধ্যে প্রমাণ হ্যাঁ আমার এই বুকের মধ্যে আচ্ছা কই দেখি দেখো আমার বুকটা একটু আলগা করে দিচ্ছি বুকটার দিকে লক্ষ্য করো কি ও তো নেগড়া তো ওলা উঠে কোন ধারে লক্ষ্য পড়ে দেয় তা কোন ধান লক্ষ্য দেবো বুকে কি লেখা আছে কি ও কি লেখা আছে হ্যাঁ স্যার মামনি প্রামাণিক কান্না এই তো মানমণি প্রামাণিক এই তোর না আর এর হাতে কি লেখা আছে স্যার দেখি স্যার কিছু নাই সুকুমার প্রামাণিক কান্না আমার নাম নাম তোর নাম আমার নাম যার মাল হবে থানাতে নিয়ে আসবে স্যার আমার বউ আমি এখান থেকে নিয়ে যাব ওর ইচ্ছা মতো হ্যাঁ স্যার আমার ইচ্ছা মতো গায়ে হাত দে কি আছে গায়ে হাত দে হট দে এই এটা কাচু এটা কাচু এ বাবা এ কারবার তুই কবে তো ধরিস রে স্যার হ্যাঁ, আজ থেকে 2.5 বছর আগে আমি মানি মার্কেটের এজেন্সি যখনই মানি মার্কেট বন্ধ হয়ে গেল কাস্টমাররা আমার বাড়ি টাকা দেওয়া শুরু করলো এমনকি বাড়ি চড়ো এসে মারধরও শুরু করলো সেই ভয়ে আমি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে আসলাম
এইভাবে যদি আমাদের মতো শিক্ষিত যুব সমাজরা একের পর এক শেষ হয়ে যায়, তারা কি আর আসবে ফিরে? নেতারা মিথ্যা কথা বলছে, জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে, কাস্টমাররা অধৈর্য হয়ে যাচ্ছে। তাই তো আমার প্রাণ বাঁচাবার তাগিদে আজ আমি হিজড়ে সেজে স্যার। বা তুই ভালো কাজ করিস রে। ইয়াদা সুকুমাতা, তুই হেলে সাজি দিলে ভালো লাগছে। তাপস, তুই তো আমার কাস্টমার, তাহলে আজকে তুই আমার বন্যে লেকের পাড়ে বেড়াতে আইছিস। দেখ দাদা, বুঝতে পারিনি মিস কলে বৌদি তুলেছি, ওটা তোর বউ, আমি বুঝতে পারিনি। আগে যদি বুঝতে পারতাম আমি আগে ফেরত দিতাম। তাই এখন তোর সাথে দেখা হচ্ছে, তোর বউ তোর গায়ে দিয়ে যাচ্ছি, দাদা মারিদা তোর গা হাতে দিব্যি খাচ্ছি, আমি আর কোনোদিন মিস কলে বৌদি তুলবো। বেরো, পারলে আমি ডাইরেক্ট কল করব। এটা এই ফোন থাকলে বউ পালায় না। স্যার বর্তমান যুগে হ্যাঁ, ফোন মানুষের প্রচুর উপকার করেছে, আচ্ছা। আর যেমন উপকার করেছে হ্যাঁ, তেমনি ক্ষতিও করেছে স্যার। এই আমার কিন্তু ফোন নেই। তোমার ফোন নিয়ে তুমি বেঁচে গেছো। হ্যাঁ, আমার চিনতে পারছি না। স্যার আমি চিনতে পারিনি, তুমি তো সেই রামপাই গাঁও। এই আমার বাড়ি কোথাও বললিনি। মন সাথরা। হ্যাঁ, আমার কি দোকান ছিল বললিনি। বাঁশবনের ভিতরে তোমার বড় ভুসিমাল দোকান ছিল। তুই কিন্তু ফুটে সানলাইট করে দি। না স্যার, আমি ফুটাইনি, আমার কি ক্ষমতা আছে? কে ফুটে ফুটিয়ে দিয়েছে কোম্পানি। পানি? হ্যাঁ স্যার, মানি মার্কেট কোম্পানি। ও আচ্ছা, আমাদের জীবনটা কি জানি সুকুমার? কি আমাদের জীবনটা হচ্ছে হাট কবিতার মতো, কেউ হাসি আর কেউ গাঁটি করি পারে। ঘরে ফিরিবার বেলা রে, ঘরে ফিরিবার বেলা। একটা কথা বলি শোন, তুই যে কলকাতা ছেড়ে দেশে যাসনি, দেশে গেলে তোকে মেরে ফেলবে। তাই আমি এখন আসি রে সুকুমার দা, আমি এখন আসি। ওরে রামদা, আজ থেকে আমি যতদিন না ওই কাস্টমারের টাকা শোধ করতে পারবো, ততদিন আমি এই বিদেশ ছেড়ে দেশে যাবো না। আমি এই বিদেশেই পড়ে থাকবো আমার স্ত্রীর ঘর ভাড়া করে। তুমি একবার আমার ইয়ে করে দাও। ক্ষমা, অনেকক্ষণ আগে তোর ক্ষমা করে দিয়েছি। সত্যি? বলি শোন, বিয়ের পরে স্ত্রীর কাছে যদি না তার স্বামী থাকে, তার মাথার গন্ডগোল এসে যায়। যেটা তোর পক্ষে দাঁড়িয়েছে, যে কাজটা তুই করেছিস, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। ওগো, তুমি তো জানো আমি তোমার ভালোবাসা ছাড়া একদম থাকতে পারি না। শুধু যদি একবার, যদিও চোখের রোশনি জানো, শুধু একবার, শুধু একবার, যদিও চোখের রোশনি জানো, শুধু একবার, তাতেই পোড়াতে রাজি যা কিছু আমার। আমি চাই না দেখতে ওই প্রাণীহীন চোখের পাথর। বলো, চাই না বাঁচতে আমি হাজার বছর, চাই না বাঁচতে আমি হাজার বছর। শুধু একদিন ভালোবাসা মেঘ তারপর তাও যদি পাই, আমি তাই চাই, তাও যদি পাই। চাই না বাঁচতে আমি হাজার বছর, চাই না বাঁচতে আমি হাজার বছর।